আমাদের জীবনের একটি বিশাল সুযোগ আল্লাহ তাআলা দিয়েছিলেন, আরেকটি রমাদান আমাদের নসিবে আল্লাহ রাখলেন। আমরা চেষ্টা করলাম, এই মাসের শেষের দিকে চলে এসেছি, আর একটি দিন না দুইটি দিন বাকি আছে, আল্লাহ তাআলাই জানেন। আমাদের মাঝে অনেকেই ছিলেন রমাদানের আগে চলে গিয়েছেন। সারা রমাদানে আমরা নামাজ পড়লাম, জানাজা পড়লাম, অনেকেই শেষ করতে পারলেন না। আমরাও তো শেষ করতে পারবো বাকি এক দুই দিন, সেটারও কোনো গ্যারান্টি নেই। যতটুকুন আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, কতটুকুন আমরা হক আদায় করতে পেরেছি আমাদের আত্মসমালোচনার বিষয়। তবে শেষের দিকে আসলে মানুষকে আমলের শেষ সুযোগ নেওয়ার জন্যে চেষ্টা একটু বাড়িয়ে দিতে হয়। যেভাবে কোনো প্রতিযোগিতায়, কোনো রেইসে কেউ অংশগ্রহণ করলে, দৌড় প্রতিযোগিতা, ফার্স্ট হবে কে? 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টার দৌড় প্রতিযোগিতার শেষ সময় যখন আসে, তখন মানুষ কি করে? জান দিয়ে হলেও শেষ মুহূর্তে আরেকটু এনার্জি প্রয়োগ করে প্রথম স্থান দখল করা যায় কিনা, পুরস্কার পাওয়া যায় কিনা চেষ্টা করে। পরীক্ষার হলে আমরা ছোটকালে বসেছিলাম, লিখতে লিখতে 3 ঘন্টা টাইম শেষ হয়ে যাচ্ছে। শেষের দিকে দ্রুত গতিতে কতটুকু লেখা যায়, আরেকটু এক লাইন বেশি লিখলেও আরেকটি নাম্বার যোগ হয়ে যাবে, এভাবেই চেষ্টা করেছি। তো শেষ দিন এসে যাচ্ছে, একদিন বা দুদিন। এই এখন থেকে আমরা শেষ সময়গুলোকে এত গুরুত্ব দিয়ে ব্যবহার করার চেষ্টা করব যেন আল্লাহর কাছ থেকে আমাদের বড় কিছু বরাদ্দ হওয়ার নসিব আল্লাহ আমাদেরকে করে দেন। শেষের দিকে এসে কতগুলো আমল আছে। 1 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে কবুলের জন্য দরখাস্ত দিতে থাকা। কারণ আল্লাহ তাআলা বলেছেন তিনি শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকে কবুল করেন, আর কারো কাছ থেকে কবুল করেন না। মুত্তাকি কতটুকু হয়েছে আমি, সেই আমার গুনার কথা চিন্তা করে তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে দোয়া করতে থাকা যেন আল্লাহ কবুল করেন। সলফে সালেহীন যারা আমল করতেন, তারা এই রমাদান বা অন্য যে কোনো আমলেই নামতেন, আমলের গুরুত্ব যতটুকু দিতেন, আমল কবুল হওয়ার দোয়ার গুরুত্ব তার চেয়ে আরো বেশি দিতেন। আমল করলেই যে গুরুত্ব কবুল হয়ে যাবে কোনো গ্যারান্টি নেই। এই জন্য আল্লাহ তাআলা যেন মেহেরবানি করে কবুল করেন, এটার জন্য ওনারা অনেক দোয়া করতেন। এবং কোনো সলফে সালেহীন 6 মাস পর্যন্ত রমাদানের আমল যেন আল্লাহ কবুল করেন, কবুলের দরখাস্ত দিয়েছেন। কারণ কোনো একটা হাদিসে এসেছে, অনেক রোজাদার আছে, তাদের রোজা শুধু উপাস থাকাই হলো, এবং তাদের রাত্রে লম্বা কিয়ামুল লাইল করেছে, নামাজ পড়েছে, শুধু ঘুমের কমতি হলো, তারা কিছু পেলে টেলো না, পাবে না। উপাস থাকা হবে তাদের রোজার বিনিময়ে, আর একটু ঘুমের কমতি হবে, এতটুকুই তাদের কপালে আছে, এর বেশি কিছু নেই। তাহলে আমাদের সাংঘাতিকভাবে আল্লাহ তাআলার কাছে মনোযোগ দিয়ে চাইতে হবে যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমরা যেন এই যে কষ্ট করেছি এটা যেন বৃথা না যায়। আর কি হাদিস আমাদেরকে খুব সতর্ক করবে, সাবধান করবে। যে ব্যক্তি রমাদান পেল অথচ তার গুনাহ মাফ হয়ে গেল না, সেই ব্যক্তি গুনাহ নিয়ে জাহান্নামে চলে গেল, আল্লাহ তাকে আরো দূরে সরিয়ে দিন। তিনি এমন একটা কথা হাদিসে বললেন, আর বললেন যে এই কথাটা বলেছেন আমাকে জিবরীল আলাইহিস সালাম, যে ব্যক্তি রমাদান পেল অথচ আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে তওবা করে আমল করে গুনাহ মাফ করাতে পারলো না, জাহান্নামে যাওয়ার জন্যই তার ফয়সালা হয়ে আছে, আল্লাহ তাকে আরো দূরে সরিয়ে দেখ। আপনি বলেন আমিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তাহলে দেখা গেল যে রমাদান পেলেই যে কাজ হয়ে গেছে তা না, কতটুকু নিতে পেরেছি, কতটুকু আল্লাহ তাআলা কবুল করেছেন, এটার জন্য অস্থির থাকা, এটার জন্য খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকা, এটা বিশাল একটা চিন্তা মাথায় রাখতে হবে আমাদেরকে। এবং এই বিষয়ে একটা আয়াত আছে কোরআনে পাকের, আল্লাহ তাআলা বলেছেন সূরা আল মুমিনুনের 60 নম্বর আয়াতে, যে যারা আল্লাহ রাস্তায় দান করে দেন, বেশি করে দেন, তাদের অন্তরে তখন খুব
অন্তরটা খুব গলে যায়, নরম হয়ে যায়, খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকে যে তারা আল্লাহর কাছে ফেরত যাবে, কি নিয়ে যাবে। তারা যখন দান খয়রাত করে ইত্যাদি অনেক কিছু নিয়ে কাজ করে, কিন্তু তারা খুব ভয়ের মধ্যে থাকে যে তাদের আমলটা কবুল হচ্ছে কিনা। এই আয়াত যখন পড়ে শোনালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এখানে কাদের কথা বলা হয়েছে? যারা এত দুশ্চিন্তাগ্রস্ত থাকে, এরা কে? এরা কি যারা জেনা ব্যভিচার, চুরি ডাকাতি, কবিরা গুনাহে লিপ্ত থাকে, ওদের কথা বলা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না, ওদের কথা না। যারা নেক কাজ করে, করার পরে তারা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত থাকে যে তাদের নেক কাজ কবুল হলো কিনা। এত দান করে, দান করার পরে তারা খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকে আমাদের দান কবুল হলো কিনা। কবুল হওয়ার বিষয়টা এরকমই, এত সিরিয়াস। এই জন্য হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মোমেন, প্রকৃত মোমেন, সে অনেক নেক কাজ করে আর তার পাশাপাশি সে অনেক ভয়ে থাকে তার নেক কাজ কি আসলে কবুল হচ্ছে। আর যে মুনাফিক, সে নেক কাজ তো করেই না, আর তার খুব কনফিডেন্স নিয়ে সে চলে, তার কোনো চিন্তা টিন্তা নেই। কিন্তু মোমেনের অনেক চিন্তা আছে, আমি যে আমল করছি আমার আল্লাহ কি কবুল করছেন। তো এই জন্য আমাদেরকে এই শেষ মুহূর্তে কবুলের জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিতে হবে যে আল্লাহ, আমার আমল তো সেই মানের হয়নি, আপনি কবুল করে মেহেরবানি করে কবুল করে নেন। শেষ মুহূর্তের সময়টাকে এভাবে গুরুত্ব দিয়ে আমরা এগোতে থাকবো, আর মনে করবো এটা আমার জীবনের হয়তো শেষ সমাধান হয়ে যেতে পারে, আমার কিসমতে নাও থাকতে পারে। আর শেষ সব ভালো তার শেষ ভালো যার। এই জন্য সুন্দর করে শেষ করতে পারি। সুন্দর করে শেষ করার জন্য আরো কিছু কাজ, যে বেশি করে ইস্তিগফার পড়া, আমলের শেষে আমল করে ইস্তিগফার করতে থাকে, আল্লাহর কাছে মাপ চাওয়া। যেমন নামাজ শেষ করে আমরা প্রথম যেকেই শুরু করে দেই ইস্তিগফার। তো নামাজ পড়লাম, ইবাদত করলাম, এটা তো গুনাহ করলাম না, ইস্তিগফার কেন মাপ চাইতে হবে আল্লাহর কাছে? নামাজে যে হক ছিল, হকটা আদায় করতে পারিনি, তাড়াহুড়ো করেছি, খুশু ছিল না, মনের ভিতরে কত খেয়াল ছিল, ঠিক মতো রুকু সিজদা হয়তো ভালো করে করিনি। ঠিক তেমনি হজ, রোজা সব কিছু শেষেই ইস্তিগফারের গুরুত্ব এসেছে। এই জন্যে যে আমরা এই রমাদানের যে হক ছিল, যেভাবে রোজা রাখার কথা, যেভাবে মোলাইল করার কথা, যেরকম ইখলাস থাকার কথা ছিল, যেরকম মনকে নরম করার কথা ছিল, সমস্ত গুনাহ থেকে দূরে থাকার কথা ছিল, অনেক ত্রুটি করেছি, অনেক আমল করতে পারিনি, অনেক সময় নষ্ট হয়ে গেছে আমাদের। এগুলো চিন্তা করে আল্লাহর কাছে বেশি করে ইস্তিগফার করা। এবং এই জন্য যে কোনো নেক কাজের পরে ইস্তিগফার। আমরা যখন ইসলামিক একটা আলোচনা করি, সভা করি, মিটিং করি, দার্স করি, তখন সেখানেও কিন্তু এই ইস্তিগফার দিয়ে শেষ করার কথা। নামাজ শেষ করে ইস্তিগফারের কথা, হজ শেষ করে আল্লাহর কাছে ইস্তিগফার করার কথা। এই জন্য রোজা শেষ করেও রোজার শেষের দিকে ইস্তিগফার বাড়িয়ে দিতে হবে, শেষ হওয়ার পরে ইস্তিগফার কন্টিনিউ করতে হবে। আর ইস্তিগফারটা অনেক বড় একটি আমল। এই ব্যাপারে ইবলিসের কাছ থেকে একটা আসারে পাওয়া গেছে, আগের জামানার কোনো নবীদের কথাবার্তা এসেছে, যে ইবলিস বলে, আমি মানুষদেরকে গুনার মধ্যে ডুবিয়ে দিয়ে তাদেরকে হালাক করার চেষ্টা করি, অনেক ক্ষেত্রেই আমি কামিয়াব হয়ে যাই, কিন্তু দেখা যায় তারা গুনাহ করে আবার লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তিগফার পড়ে তারা আমাকে আবার হালাক করে দিল, আমার সব কিছু শ্রম নষ্ট হয়ে গেল। তাহলে ইস্তিগফার করলে আমাদের যে ক্ষতি করেছিল শয়তান, সেটা আল্লাহ তাআলা আবার পুষিয়ে দেবেন। এই জন্য ইস্তিগফারের গুরুত্ব অনেক বেশি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তিনি তো শুধু খলিফা ছিলেন না, তিনি একজন বড় মাপের ইমাম ছিলেন। তিনি যখন খলিফার দায়িত্বে আছেন, তিনি সব প্রদেশে চিঠি লিখে পাঠালেন রমাদান মাসে, যে সবাইকে বলবা তারা যখন রমাদানের শেষ দিকে আসে দুটো কাজ করতে যেন ভুলে না যায়। একটা হচ্ছে ফিতরা দেওয়া, আর একটা হচ্ছে ইস্তিগফার করতে থাকা, ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকা। আবার রমাদানের শেষের দিকে তাকবীরের গুরুত্ব এসেছে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, যেখানে রোজার আয়াতগুলোকে ফরজ করে দিয়েছেন,
আয়াতগুলো নাজিল হয়েছে, সেখানে তিনি বলেছেন যে তোমরা যখন তোমাদের এই মাস গণনা রোজার দিনগুলো শেষ হয়ে যায়, কমপ্লিট করে ফেলো, তখন বেশি করে আল্লাহ তাকবীর করো। এই জন্য আল্লাহ তাকবীর করো, আল্লাহ তাআলা যে তোমাদেরকে হেদায়েত দিলেন, রোজা রাখার তৌফিক দিলেন, আমলের জন্য তৌফিক দিলেন, ঈমান দিলেন, এগুলোর জন্য তোমরা বেশি করে আল্লাহ তাআলার কাছে তাকবীর পড়ো, এবং এই তাকবীরের মাধ্যমে আল্লাহর তোমাদের প্রতি দয়ার একটু শুকর আদায় হবে।